হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো হচ্ছে স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে। মালয়েশিয়ার অ্যাপ্লিকেশন প্রসেস, মালয়েশিয়া ইউনিভার্সিটি টিউশন ফি, ইএমজিএস ফি, অ্যান্ড মালয়েশিয়াতে আসার জন্য কি আপনার আইএলটিএস লাগবে কিনা, আপনি মাস্টার্সের স্টুডেন্ট, আপনি কি আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আসতে পারবেন কিনা, বা আপনি বাংলাদেশে এসএসসি দিয়েছেন, এখন কি আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসতে পারবেন কিনা। সো এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা হবে। সো চলেন শুরু করা যাক। ফার্স্টে আমি হচ্ছে আপনাদের সবার সব থেকে বেশি আমাকে আস্ক করা একটা কোশ্চেন দিয়ে শুরু করব, সেটা হচ্ছে মালয়েশিয়াতে সর্বনিম্ন কত টাকায় আসা যায়। সো এই কোশ্চেনটা মোটামুটি দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আপনার ভার্সিটির টিউশন ফি কত, অ্যান্ড আর একটা হচ্ছে আপনার ভার্সিটির ইএমজিএস ফি কত। এখন এই দুইটা বিষয় আপনি যে ইউনিভার্সিটিতে আসতেছেন সেই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে যে আপনার ফুল মানে কত টাকা লাগবে মালয়েশিয়াতে আসতে। যেহেতু মালয়েশিয়াতে আসার জন্য আপনার ফার্স্ট পেমেন্ট হচ্ছে ইএমজিএস, অ্যান্ড দেন হচ্ছে ফুল প্রসেসিং কমপ্লিট, অ্যান্ড ভিসা পাওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট টিউশন ফি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফি যা আছে এইগুলো দিয়ে চলে আসবেন। সো আপনার ফার্স্ট ইয়ারে বা ফার্স্টে আসার সময় যা কষ্ট হবে এটা পুরোটাই নির্ভর করবে হচ্ছে আপনার ইএমজিএস ফি, টিউশন ফি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফি, এই তিনটা বিষয়ের উপর। সো মোটামুটি সব ইউনিভার্সিটির, মালয়েশিয়া যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে বলা যায় যে আপনার মোটামুটি 4.5 থেকে 5 লাখ থেকে 6-7 লাখ টাকা লাগবে যদি আপনি হচ্ছে ব্যাচেলর অ্যান্ড মাস্টার্সে আসতে চান। সেটা হচ্ছে 4.5 থেকে 7 লাখ টাকার মধ্যে হলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন, হয় এক সেমিস্টার অথবা এক ইয়ারে 1 ইয়ারের হচ্ছে টিউশন ফি সহ। আর ডিপ্লোমার ক্ষেত্রে ব্যাপারটা আরও কম হবে। ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে আপনার মোটামুটি 3.5 থেকে 5 লাখ টাকার মতো লাগতে পারে হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে। সো এই হচ্ছে আপনাদের সব থেকে আজকের যে কোশ্চেনটা, যে সর্বনিম্ন কত টাকায় আসতে পারবো তার অ্যান্সার। এখন আমি আসি মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো নিয়ে। মালয়েশিয়াতে হচ্ছে 3 টাইপের ইউনিভার্সিটি আছে, টাইপ এ, টাইপ বি অ্যান্ড টাইপ সি। আর মালয়েশিয়ার সব থেকে ভালো যে ইউনিভার্সিটিগুলো ইনক্লুডিং পাবলিক ইউনিভার্সিটি, এইগুলো হচ্ছে টপ টায়ার ইউনিভার্সিটি, লেভেল এর ইউনিভার্সিটি। যেমন এইগুলোর মধ্যে সব পাবলিক ইউনিভার্সিটি পড়বে, অ্যান্ড যদি প্রাইভেটগুলোরে আপনি টাইপ এতে ফেলান তাহলে হচ্ছে এপিইউ, টেইলর, এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে একদম টপ লেভেলের ইউনিভার্সিটি। অ্যান্ড এই ইউনিভার্সিটিগুলোর সব কিছু ভালো, এই ইউনিভার্সিটিগুলোর পড়াশোনা অনেক ভালো, জব প্লেসমেন্ট অনেক ভালো, অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সার্ভিসও অনেক ভালো। কিন্তু এই ইউনিভার্সিটিগুলোর সব থেকে মানে আমাদের জন্য যে বার্ডেন সেটা হচ্ছে টিউশন ফিটা অনেক বেশি। আপনি যদি পাবলিকে আসেন, পাবলিকে টিউশন ফি মোটামুটি মালয়েশিয়ার যে লেভেল বি বা মানে সেকেন্ড ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর মতোই। বাট পাবলিকে আর একটা সমস্যা আছে, পাবলিকে হচ্ছে পার্ট টাইম জব করাটা একটু কঠিন, একটু না অনেকটাই কঠিন। কারণ পাবলিকে হচ্ছে আপনাকে ক্লাস করা লাগবে ভালো মতো, পাবলিকে ভালো রেজাল্ট করা মোটামুটি টাফ, অ্যান্ড পাবলিকে যদি আপনি ক্লাস না করেন তাহলে হচ্ছে আপনি সমস্যায় পড়বেন। অ্যান্ড আর একটা বিষয় হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলো একদম মানে মানে কান্ট্রি সাইডে বলা চলে, মানে গ্রাম সাইডে আর কি, যেখানে আপনি জব করা খুবই টাফ। মানে আপনি যদি ভাষা টাষা না জানেন তাহলে হচ্ছে ওই যে মানে মালয়েশিয়ান লোকদের সাথে কমিউনিকেট করাটা একটু সমস্যা হয়ে যাবে। কারণ ধরেন আপনি গ্রাম সাইডে আছেন, গ্রাম সাইডের লোক কি আর অত ইংলিশ পাবে? এটা তো বেসিক একটা ধারণা যে গ্রাম সাইডের লোক অত বেশি ইংলিশ পাবে না। সো আপনি যদি পাবলিকে আসেন, পাবলিকের টিউশন ফি একটু কম, কিন্তু পাবলিকের হচ্ছে এইগুলো হচ্ছে খারাপ দিকগুলো আছে, পার্ট টাইম জব করা যায় না, আর এইগুলো হচ্ছে একদম কান্ট্রি সাইডে মানে মেইন শহর থেকে অনেক দূরে। যদিও মানে পাবলিকের 2-3টা ইউনিভার্সিটির হচ্ছে ক্যাম্পাস মানে মেইন সিটির মধ্যে আছে, যেমন সাইবার জায়াতেই একটা আছে, ইউএম এর একটা ক্যাম্পাস আছে সাইবার জায়াতে, তারপরে হচ্ছে কেএল এর মধ্যে আছে ইউটিএম এর একটা ক্যাম্পাস আছে, পুত্রাজায়াতে আছে ইউপিএম। সো এই 3-4টা ইউনিভার্সিটি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে শহরের মোটামুটি কাছাকাছি বলা চলে। কিন্তু এই যে শাখা আছে সাইবার জায়াতে, যে ইউএম এর শাখা আছে, এটাতে কিন্তু খুব বেশি সাবজেক্ট নেই, মানে কয়েকটা সাবজেক্ট জাস্ট এখানে আছে, বাকি সব কিছু কিন্তু আপনার মেইন ক্যাম্পাসে গিয়ে পড়তে হবে। এই হচ্ছে ব্যাপার। আর এপিইউ, টেইলার্স এইগুলো তো হচ্ছে টিউশন ফি অনেক হাই। এইগুলা মোটামুটি একজন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রেও বহন করা আমার মনে হয় না সম্ভব। কারণ বর্তমানে যে অবস্থা, বর্তমানে রিঙ্গিত আর টাকার অবস্থা অনেকটা বেশি। আমি যখন ফার্স্ট আসছিলাম 2023 সালে, তখন ছিল 1 রিঙ্গিত সমান 24 টাকা কি 25 টাকা, এখন সেটা বর্তমানে হচ্ছে 29 টাকা করে। তাহলে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে কতটা ইনফ্লেমেশন হয়েছে টাকার। অ্যান্ড
কোর্সের এখন আমি যদি বলি যে মালয়েশিয়ান এই 2 বছরে হচ্ছে টিউশন ফি কতটা বাড়ছে, এটা আমার ইউনিভার্সিটি দিয়ে আপনাদের ধারণা দেই। আমি যে কোর্সে আসছিলাম এই কোর্সের টিউশন ফি ছিল 2143 পার সেমিস্টার, আর এখন এখন সেটা হচ্ছে 3300 সামথিং, 3300 সামথিং হচ্ছে এখনকার টিউশন ফি। সো মোটামুটি 1000 রিঙ্গিত বাড়াইছে হচ্ছে টিউশন ফি। সো আগে 2-1 বছর আগেও যদি আপনি 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে ডিপ্লোমাতে আসতে পারতেন, সেইখানে এখন আপনার হচ্ছে 4 লাখ 4.5 লাখ টাকা লাগবে এই টিউশন ফি বাড়ার কারণে, আর আরো বেশি লাগবে কারণ হচ্ছে এই টাকার মানটা আরো বেশি বেড়ে গেছে। সো এই জন্য হচ্ছে আপনারা বর্তমানে হচ্ছে খুব কম টাকায় মালয়েশিয়াতে আসতে পারতেছেন না। যদিও আগে বলা হইতো যে মালয়েশিয়াতে স্টাডি অনেক অ্যাফোর্ডেবল, কিন্তু বর্তমানে হচ্ছে এতটাও অ্যাফোর্ডেবল না যে একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ অ্যাফোর্ড করতে পারে। এটার মেইন কারণ হচ্ছে একটা হচ্ছে আপনার টাকার মান বেড়ে, বাংলাদেশের টাকার মান কমা, অ্যান্ড আরেকটা হচ্ছে টিউশন ফি বাড়ায় দেওয়া। এই দুটো বিষয় মেইন মানে এফেক্ট করে। অ্যান্ড 2 নম্বরে আমি আসি। 2 নম্বরে যে ইউনিভার্সিটিগুলো আছে এইগুলো টিউশন ফি মোটামুটি কম, কিন্তু এইগুলোর সব থেকে বড় সুবিধা হচ্ছে এইগুলো হচ্ছে ক্লাসের পাশাপাশি আপনি কাজও করতে পারবেন। আপনার যদি এমন চিন্তা থাকে যে আপনি মালয়েশিয়াতে আসবেন, আসার পরে হচ্ছে পার্ট টাইম জব করে নিজের যে থাকা খাওয়ার লিভিং কস্টটা এটা নিজে ম্যানেজ করবেন, তাহলে হচ্ছে আমি বলবো আপনাকে এই ক্যাটাগরি বির যে ইউনিভার্সিটিগুলো আছে এইগুলোতে আসতে। এইগুলোর মধ্যে হচ্ছে আপনি আমার ইউনিভার্সিটি ধরতে পারেন, সাইবার জায়া, ইউনিভার্সিটি অফ সাইবার জায়া, সিটি ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে আপনার লিঙ্কন ইউনিভার্সিটি, সানোয়ে, তারপরে হচ্ছে INTI। এই ইউনিভার্সিটিগুলোকে হচ্ছে আপনি লেভেল 2 MMU এগুলোকে হচ্ছে আপনি লেভেল 2-র মধ্যে ধরতে পারেন বা ক্যাটাগরি বির মধ্যে ধরতে পারেন। এইগুলো হচ্ছে মোটামুটি টিউশন ফি একটু হাতের নাগালে অ্যান্ড পার্ট টাইম জব করে হচ্ছে আপনি থাকা খাওয়াটা অন্তত ম্যানেজ করতে পারবেন। আমি যদি আমার কথা বলি হচ্ছে আমি সাইবার জায়া ইউনিভার্সিটিতে পড়ি, যেহেতু আমার টিউশন ফি মোটামুটি কম, সো আমি হচ্ছে পার্ট টাইম জব করে আমার থাকা খাওয়াটা অন্তত ম্যানেজ করতে পারি, অ্যান্ড বাকি টিউশন ফির হচ্ছে 40% 50% বাসা থেকে নিয়ে আসতে হয়, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড থার্ড যে ক্যাটাগরির ইউনিভার্সিটি আছে এগুলোকে কেউ আসলে ইউনিভার্সিটি হিসেবে মানে গণ্য করে না বলা চলে মালয়েশিয়াতে অন্তত, কারণ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যেগুলো ক্যাটাগরি সির ইউনিভার্সিটি এগুলো হচ্ছে বাংলাদেশি যারা আসে তারা হচ্ছে শুধুমাত্র জব করার জন্য আসে। সবার এমন একটা ধারণা থেকে যে আমার শুধু মানে মালয়েশিয়া যাইতে পারলেই হয়েছে, এরকম একটা ইউনিভার্সিটিতে আমাকে পাঠান। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা এইসব ইউনিভার্সিটিতে আসে ওরা মাস্টার্সের স্টুডেন্ট হয়, কারণ মাস্টার্সে যারা আসে ওরা মোটামুটি কাজ করার জন্যই আসে বা ফ্যামিলি নিয়ে আসে, পরে এখানে সেটেল হওয়ার মানে একটা চিন্তা ভাবনা থাকে। সো তারা এই ইউনিভার্সিটিগুলোতে আসে। সো বর্তমানে কেন এই ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে ভিসা দিচ্ছে না, এখন কিন্তু মালয়েশিয়াতে আসা অনেকটাই টাফ হয়ে গেছে যখন আমি আসছিলাম তার তুলনায়। আমি যখন আসছিলাম তখন ইন্টারভিউ দেওয়া লাগতো না, IELTS এর কোনো সার্টিফিকেট শো করা লাগতো না, কোনো ব্যাংক ব্যালেন্সের কোনো প্রুফ দেখানো লাগতো না, অ্যান্ড মানে মোটামুটি যেই কোনো ইউনিভার্সিটিতে আপনার একটা অফার লেটার থাকলে আপনার ভিসা কনফার্ম। কিন্তু আফটার 2 ইয়ার্স, যখন এখন 2025 সাল, আমি আসছি 2023 সালে, এই 2 বছরের ডিফারেন্সের মধ্যে মানে মোটামুটি অনেকটাই কঠিন হয়ে গেছে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা। এখন হচ্ছে আপনি যদি লো ক্যাটাগরির কোনো ইউনিভার্সিটিতে আসেন অ্যান্ড আপনার যদি গ্যাপ ইয়ার থাকে, আপনার কোনো চান্স নেই ভিসা হওয়ার, কারণ ভিসা যারা দেয় তারা এখন অনেকটাই মানে আপনার ভেরিফিকেশন করে যে কে কোন ইউনিভার্সিটিতে যাইতেছে, কত ইয়ার গ্যাপ আছে। সো আপনি যদি লো কস্টের ইউনিভার্সিটিগুলোতে আসার চিন্তা করেন তাহলে আমি বলবো এই চিন্তা বাদ দেন, বর্তমানে এইগুলোতে ভিসা দিচ্ছে না। অ্যান্ড সেকেন্ড, লো ক্যাটাগরি ইউনিভার্সিটিতে যদি মানে আগে আসা যাইতো হচ্ছে 2-3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা দিয়েই আপনি ব্যাচেলর করার জন্য চলে আসতে পারতেন, কিন্তু বর্তমানে হচ্ছে লো কস্টের ইউনিভার্সিটিগুলো হচ্ছে টিউশন ফি বাড়ায় দিছে। মানে ফার্স্টে যখন আসে তখন হচ্ছে টিউশন ফি একটু বেশি লাগে, মোটামুটি ক্যাটাগরি বির মতোই লাগে, কিন্তু হচ্ছে পরের ইয়ারে বা পরের সেমিস্টার থেকে টিউশন ফিটা একটু কম। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখন আর ওই 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসতে পারতেছেন না, শুধুমাত্র এই কারণেই। অ্যান্ড এই ক্যাটাগরি বির ইউনিভার্সিটিগুলোতে না আসতে পারার আরেকটা বড় কারণ হচ্ছে আমার পূর্বে যারা আসছে, মানে আপনারা এখন যারা আসতেছেন তাদের পূর্বে যারা ওই ইউনিভার্সিটিগুলোতে আসছে তারা হচ্ছে আসার পরে কোনো রকমের ক্লাস করে নাই, মানে জাস্ট মালয়েশিয়াতে আসছে, আসার পরে ভিসার মধ্যে
সিলটা নিছে, যে মানে পাসপোর্টের মধ্যে ভিসার সিলটা নিছে, দ্যাটস এনাফ, শেষ। তারা আর ভার্সিটিতে কোনো কন্ট্যাক্ট করে নাই। ভার্সিটি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলেও তারা কোনো রকম সাড়া দেয় নাই, একদম মানে পুরো কাট আপ হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে 1 বছর পরে তারা ইলিগাল হয়ে গেছে, বা হচ্ছে কোনো রকম মানে করে বুদ্ধি করে হচ্ছে হয়তো ওয়ার্ক ভিসায় কেউ কনভার্ট হয়ে গেছে, কেউ হয়তো এখন ইলিগালি আছে, এরকম করছে আর কি। সো এই জন্যই এই ইউনিভার্সিটিগুলো মোটামুটি বাংলাদেশি স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিছে। আপনি মালয়েশিয়ার অনেক ইউনিভার্সিটি দেখবেন যে এখন মানে বাংলাদেশি স্টুডেন্ট নিতে চায় না, বা হচ্ছে সার্টেন কোর্সে বাংলাদেশি স্টুডেন্ট নিতে চায় না। এটার মেইন কারণ হচ্ছে এর আগে যারা আসছে তারা হচ্ছে এই কোর্সে আসে, ক্লাস করে নাই, বা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে আসার পরে হচ্ছে ইউনিভার্সিটির সাথে কোনো যোগাযোগ রাখে নাই, ক্লাস করে নাই। এই কারণে হচ্ছে তারা আর আমাদের উপর ভরসা করতে পারতেছে না। কারণ আপনি মালয়েশিয়ার ইমিগ্রেশনের কিছু ল হয়তো এই ইউনিভার্সিটিগুলোর উপর থাকে, যে আপনার ইউনিভার্সিটিতে আপনি সার্টেন স্টুডেন্ট যদি এডমিশন করান তাহলে হচ্ছে তাদের হয়তো ক্লাস করা লাগবে, বা এত পরীক্ষা দেওয়া লাগবে, 70% ক্লাস করা লাগবে, অ্যাটেন্ডেন্স থাকা লাগবে। এসব না হলে তারা ভিসা রিনিউ করতে দিবে না, অ্যান্ড ভার্সিটির উপর এটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে। সো সেক্ষেত্রে তারা হচ্ছে আর স্টুডেন্ট নিতে চায় না। সো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড বর্তমানে আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান তাহলে হচ্ছে আমি বলবো, যদি আপনার বাজেট থাকে তাহলে হচ্ছে অবশ্যই পাবলিক অথবা ক্যাটাগরি এর প্রাইভেট ইউনিভার্সিটিতে আসেন। আর যদি মানে বাজেট না থাকে, বাজেট একটু কম থাকে, তাহলে হচ্ছে আপনি ক্যাটাগরি বির যে ইউনিভার্সিটিগুলোতে আছে এইগুলোতে আপনি চোখ বন্ধ করে আসতে পারেন। এইগুলোর হচ্ছে টিউশন ফি মোটামুটি কম, অ্যান্ড পার্ট টাইম জবও করা যায়, সেই ক্ষেত্রে অনেকটা সুযোগ পাবেন আপনি। অ্যান্ড ক্যাটাগরি বির ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার চাপও একটু মোটামুটি কম। মালয়েশিয়ার মোটামুটি সব ইউনিভার্সিটিতেই পড়াশোনার চাপ একটু কম। আর আমি বলবো, যদি আপনি মানে কোনো ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসতে চান তাহলে হচ্ছে এটা থেকে একটু দূরে থাকা উচিত, কারণ ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটা আমার মনে হয় যে এটা একটা স্ক্যাম। কারণ এটা নিয়ে আরেকদিন কথা বলবো, ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে, যদি আপনারা চান আর কি। কমেন্ট করে জানাতে পারেন যে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে আপনারা ভিডিও চান কিনা। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। থ্যাংক ইউ, স্টে টিউন ফর নেক্সট ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড যদি আপনার মনে হয় যে ভিডিওটা উপকারী তাহলে হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।